শ্রীলকৃষ্ণদেবের বেদব্যাস রচিত পদ্মপুরাণে ক্রিয়াযোগসারে খণ্ডের ২২ অধ্যায়ে একাদশী ব্রত নিয়ে আলোচনা করা হয়েছে। ইদানিং মুনিশার্দুল শ্রোতমিচ্ছামি সাদরঃ একাদশ্য ফলং সর্বম সর্বপাপ প্রণাশনম। জমিনী বললেন, হে মহামুনি, হে মুনিশার্দুল মুনিশ্রেষ্ঠ, সম্প্রতি অখিল কলুষনাশন একাদশীর ফল সকল সযত্নে শুনতে ইচ্ছা করি। হে দ্বিজ, কি জন্য একাদশীর জন্ম, একাদশীর বিধি কি, একাদশী কখন করা কর্তব্য, একাদশীর ব্রতের ফল কি, তা আমাকে খুলে বলুন। হে সদ্গুণ সাগর, একাদশীতে কোন দেবতা বিশেষভাবে পূজিত হন, যে ব্যক্তি একাদশী না করেন তার কি দোষ হয়, এই সকল বিষয় আমাকে সবিস্তারে খুলে বলুন। একাদশী সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করলেন। উত্তরে ব্যাসদেব বলছেন যে, হে বিপ্র প্রধান, নারায়ণ ভিন্ন অন্য কেহ সম্যকরূপে একাদশীর ফল বলতে সমর্থ নহে, তাই আমি সংক্ষেপে যতটুকু জানি তাই বলছি। সৃষ্টির প্রারম্ভে পুরুষ প্রবর অনাদির আদি পরমেশ্বর ভগবান এই জড় সংসার স্থাবর জঙ্গমাদি সবকিছু সৃষ্টি করলেন, ন্যায় অন্যায় সবকিছু সৃষ্টি করলেন। মর্তলোকবাসী সকলের শাসনের জন্য তিনি সৃষ্টি করলেন এক পাপ পুরুষ। আচ্ছা, প্রশ্ন হতে পারে, পাপ পুরুষ তো ভগবান সৃষ্টি করলেন, তাহলে মানুষ যদি ভুল পথে যায়, ভগবান শাস্তি দেন, মানুষের কি দোষটা ছিল? ভগবান যদি পাপটা সৃষ্টি না করতেন তাহলে তো আমরা পাপ করতাম না। বিষয়টা এরকম না? ভগবান পাপই বা কেন সৃষ্টি করলেন, আবার কেনই বা আমরা ভুল পথে যাচ্ছি, আমাদেরকে শাস্তিটা কেন দিচ্ছি? এখন বিষয়টা হলো, এই পৃথিবীটা এমন একটা বৈচিত্র্যময় স্থান, যদি শুধুমাত্র একরকম সৃষ্টি করা হয় তাহলে সৃষ্টির ভারসাম্যটা রক্ষা হবে না। সবটাই যদি সমুদ্র হয়, যদি পাহাড় না থাকে হবে, আবার সবটাই যদি পাহাড় না হয়, সাগর না থাকে, তাহলে কিন্তু হবে না। ভগবান একদিকে যেমন পাহাড় সৃষ্টি করেছেন, একদিকে তেমনি সমুদ্র সৃষ্টি করেছেন। একদিকে যেমন তিনি ভালো সৃষ্টি করেছেন, অপরদিকে খারাপ সৃষ্টি করেছেন। ঠিক তেমনি যিনি দিন সৃষ্টি করেছেন তেমনি রাত্রিও সৃষ্টি করেছেন। যদি শুধু দিনই থাকতো তাহলে হতো না, তাহলে তো আমরা শুধু কাজ করতেই থাকতাম, রেস্ট আর নিতাম না। আবার যদি শুধু রাত্রি হতো, আমরা শুধু রেস্টেই থাকতাম, কাজই করতাম না। তাহলে ভগবান যেটা সৃষ্টি করেছেন সব কিছুর প্রয়োজন আছে, তা না হলে কিন্তু সৃষ্টির বৈচিত্র্যতাও থাকতো না, ভারসাম্য থাকতো না। এখন ভগবান ভালো সৃষ্টি করলেন, মন্দ সৃষ্টি করলেন। ভগবান যে দুটো সৃষ্টি করলেন, আসলে সবচেয়ে বড় কথা, ভগবান তো আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি সৃষ্টি না করতেন তাহলে তো আমরা পাপই করতাম না, নাকি? যদি আমাদের সৃষ্টি না হতো, আমাদের পাপও হতো না, আমরাই থাকতাম না, আর কষ্ট ভোগ করতে হতো না। বিষয়টা এরকম না? ভগবান আমাদেরকে কেনই বা সৃষ্টি করলেন, কেনই বা আবার এই যন্ত্রণাটা দিচ্ছে? আসলে মূলত ভগবান আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ভগবান সৃষ্টি করেছেন মূলত, ভগবান তো আনন্দময়, আনন্দ প্রকাশের জন্য আমাদের সৃষ্টি করেছেন। মনে করুন, যদি একটা খেলার মাঠ থাকে, যদি খেলোয়াড় না থাকে, তাহলে তো মাঠের কোনো মূল্য নেই। তো ভগবান বলছেন, আমি তো ভগবান, তো আমার ভগবান হয়ে লাভটা কি যদি আমার ভক্ত না থাকে, নাকি? আমি শিক্ষক, যদি ছাত্রই না থাকে, আমার শিক্ষকের মূল্যটা কি? তো আমি তো ভগবান, তো আমার তো আনন্দ হচ্ছে না। তো আনন্দ করার জন্য কি করতে হবে? কিছু সৃষ্টি করতে হবে। তাই তিনি শ্রীমতী রাধারানীর সৃষ্টি করলেন। তো রাধা কৃষ্ণ দুইজনে আনন্দ হচ্ছেন না, দুইজনের আনন্দ তো হবে না, আনন্দটাকে আর একটু বর্ধিত করি, এত অল্প আনন্দ হবে না, আর একটু বর্ধিত করি। তাই তিনি ক্রমান্বয়ে রাধারানী সখীগণকে সৃষ্টি করলেন, রাধারানী। এভাবে ক্রমান্বয়ে হতে হতে তিনি সকল পরিকর বর্গের সৃষ্টি করলেন। বলছে না, এই আনন্দটা শুধুমাত্র আমার এই লোকে থাকলে হবে না, আমি আরো কিছু লোক সৃষ্টি করি। তাই তিনি আরো কিছু লোক সৃষ্টি করলেন, সেখানে আরো কিছু জীব সৃষ্টি করলেন। এইভাবে তিনি আনন্দটাকে কি করলেন? প্রকাশিত করলেন, বর্ধিত করলেন। মূলত আনন্দ প্রকাশটাই ছিল ভগবানের উদ্দেশ্য।
আচ্ছা, যদি শুধু আনন্দই থাকে, যদি কষ্ট না থাকে, আনন্দের মূল্যটাকে বোঝা যাবে? এই জন্য ভগবান আমাদের জন্য বেদনাটাও সৃষ্টি করে। তাহলে এখন আমাদের নিশ্চয়ই আর কোনো প্রশ্ন হবে না যে ভগবান আমাদেরকে কেন সৃষ্টি করলো। এটা অনেকের প্রশ্ন থাকে, এটা অনেকের প্রশ্ন থাকে যে ভগবান আমাদের সৃষ্টি করার দরকারই বা কি ছিল, আমরা এত শাস্তি পাওয়ারই বা কি ছিল। মূলত উদ্দেশ্য হচ্ছে তাই আনন্দ প্রকাশ করা। এটা এই শাস্ত্রে বর্ণনা করা আছে। এই গ্রন্থটা খুবই সুন্দর গ্রন্থ। তো এখন ভগবান যে আমাদের সৃষ্টি করলেন, আনন্দ সৃষ্টি করলেন, দুঃখ সৃষ্টি করলেন, সব সৃষ্টি করলেন। এখন এই সৃষ্টি করে ভগবান আবার একটা পাপ পুরুষের সৃষ্টি করলেন। দেবতাদের যেমন সৃষ্টি করলেন, অসুরদেরও সৃষ্টি করলেন। সবচেয়ে মজার কথা কি জানেন? দেবতাদের সৃষ্টি যে ঋষি থেকে, অসুরদের সৃষ্টিও সেই ঋষি থেকে। কি মজার বিষয় না? আমরা মানুষরা যারা ঋষিদের সৃষ্টি, দেবতারা যারা ঋষিদের সৃষ্টি, অসুররাও ঋষিদের সৃষ্টি। আমরা অসুররা দেবতারা সবই কি একই আত্মীয় বর্গ। কেউ অসুর হয়ে গেছে, কেউ দেবতার হয়ে গেছে। তো যদি অসুর না থাকতো, দেবতার গুরুত্ব কেউ উপলব্ধি করতে পারত না। তাই অসুরদেরও ভগবান সৃষ্টি করলেন। এরকম ভাবে সবকিছুর ভালো মন্দ সবকিছু ভগবান সৃষ্টি করলেন। এই জন্য ভগবান যেমন আমাদের জন্য ভালো কর্ম সৃষ্টি করলেন, ঠিক তেমনি আবার পাপ পুরুষেরও সৃষ্টি করলেন। পাপ পুরুষের সৃষ্টি না করলে কোনো মতেই সেটার বৈচিত্র্যতা আসতে না। তো পাপ পুরুষের সৃষ্টি করলেন কি দিয়ে? আমরা তো রক্ত, মাংস, হাড্ডি, অস্থি ইত্যাদি দিয়ে সৃষ্টি, মজ্জা ইত্যাদি দিয়ে সৃষ্টি। তো পাপ পুরুষের সৃষ্টি করলেন কি দিয়ে? পাপ পুরুষের সৃষ্টি করলেন পাপ দিয়ে। পাপ পুরুষের সৃষ্টি করলেন পাপ দিয়ে। পাপ পুরুষের মাথাটি নির্মিত হয়েছে ব্রাহ্মণ হত্যাজনিত পাপ দিয়ে। মস্তক, ভগবানের মস্তক থেকে তার সৃষ্টি, ব্রাহ্মণের সৃষ্টি। পাপ পুরুষের মস্তকটাও সৃষ্টি করলেন একদম সে ব্রাহ্মণকে হত্যাজনিত পাপ দিয়ে। চক্ষু দুটি নির্মিত হলো মদ পাপজনিত পাপ দিয়ে। মুখ নির্মিত হলো স্বর্ণ অপহরণজনিত পাপ দিয়ে। দুই কর্ণ নির্মিত হলো গুরু পত্নী গমনজনিত পাপ দিয়ে। দুই নাসিকা নির্মিত হলো স্ত্রী হত্যাজনিত পাপ দিয়ে। দুই বাহু নির্মিত হলো গো হত্যাজনিত পাপ দিয়ে। হলো গো হত্যা। আমাদের অনেকেই হয়তো বলে একাদশী ব্রত পালন না করলে গো হত্যা পাপের কি পাপী হতে হয়, বলে না? আচ্ছা, তারপর গ্রীবা নির্মিত হলো ধন অপহরণজনিত পাপ দিয়ে। গলদেশ নির্মিত হলো ভ্রূণ হত্যাজনিত পাপ দিয়ে। ভ্রূণ তো আমরা বুঝি, মাতৃগর্ভে যে সন্তান ভ্রূণ অবস্থায় তাকে হত্যাজনিত পাপ। বক্ষ নির্মিত হলো পরস্ত্রী গমনজনিত পাপ দিয়ে। উদর নির্মিত হলো আত্মীয় স্বজন হত্যাজনিত পাপ দিয়ে। নাভি নির্মিত হলো স্বর্ণগত হত্যাজনিত পাপ দিয়ে। কোমর নির্মিত হলো আত্মশ্লাঘাজনিত পাপ দিয়ে। দুই কর্ণ নির্মিত হলো গুরু পত্নী গমনজনিত পাপ দিয়ে। দুই উরু নির্মিত হলো গুরু নিন্দাজনিত পাপ দিয়ে। শিষ্ণ নির্মিত হলো কন্যা বিক্রয়জনিত পাপ দিয়ে। মন্দার নির্মিত হলো গুপ্ত কথা প্রকারজনিত পাপ দিয়ে। দুই চরণ মানে পা নির্মিত হলো পিতৃ হত্যাজনিত পাপ দিয়ে। এবং শরীরের লোম নির্মিত হলো সকল প্রকার উপপাতক জনিত পাপ দিয়ে। অর্থাৎ যেগুলো পূর্ণ পাপ নয়, পাপের থেকে একটু মাত্রই কম, উপপাপ জনিত পাপ দিয়ে এই পাপ পুরুষের পুরো দেহটা নির্মিত। এই সকল পাপ রাশি দিয়ে ভগবান পাপ পুরুষ নির্মাণ করলেন। এখন এই পাপ পুরুষ মর্তলোকবাসী সকলকে পাপ পথে ধাবিত করতে লাগলেন। যখন পাপ পথে ধাবিত করতে লাগলেন, তখন সবাই সে পাপে পাপিষ্ট হয়ে নরকে যেতে লাগলো। কেননা আমাদের মন সর্বদা অসৎ কর্মই করতে চায়।
ভালো কর্ম মন যেতে চায় না। মনের স্বভাবটাই এমন, সবকিছু একটা স্বভাবজাত কর্ম আছে না, মনের ধর্মটাই এমন, সবসময় অসৎ হতে দিতে চায়। তো আমরা যখন এইভাবে সবাই পাপ কর্ম করছি, পাপ কর্ম করতে করতে আমরা সবাই পাপিষ্ঠ হয়ে সবাই নরকের পথে চলে যাচ্ছি। এখন যখন নরকে পাপীদের সংখ্যা অনেক বৃদ্ধি পেতে লাগলো, তখন ভগবান ভাবলেন নরকে পাপীদের সংখ্যা অনেক বেড়ে গেল। আচ্ছা, এরা যে এত কষ্ট পাচ্ছে, মূলত তো আমার কারণে। আমি সৃষ্টি করেছিলাম আনন্দ পাওয়ার জন্য, তোমরা আনন্দ লাভ করো। এখন তোমরা আনন্দ লাভ না করে দুঃখটাকে তোমরা গ্রহণ করে নিলে। যদিও তোমরা ভুল করেছ, তোমরা ভুল করতে পারো, কিন্তু আমি তো ভুল করতে পারি না, তো তোমাদেরকে তো সে পাপ থেকে উদ্ধার আমাকে করতে হবে। তখন ভগবান কি করলেন? সে জমালয়ে গমন করলেন, দক্ষিণ দিকে। জমালয়ে গমন করে ভগবান যমরাজার নিকট যখন গেলেন, যমরাজা তো ভগবানকে পেয়ে সাদরে সম্ভাষা করলেন, ভগবানকে যতটুকু পারলেন আপ্যায়ন করলেন। আচ্ছা, যমরাজা ভগবানকে কি দিয়ে আপ্যায়ন করবেন? যমরাজা তো পাপীদের রাজা, যমরাজা কি দিয়ে আপ্যায়ন করবেন ভগবানকে? যমরাজা খায় কি? সারাক্ষণ পাপে নিয়ে থাকেন, যমরাজা খায়টা কি? বাবা, যমরাজা হচ্ছে দ্বাদশ মহাদলের অন্যতম একজন। আমাদেরকে ধর্মপথে পরিচালনাকারী যে 12 জন মহাজন আছে, তার মধ্যে একজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বেশ বলির বৈয়াস কি বয়ম। তাহলে কি বলা হচ্ছে? সে দ্বাদশ মহাজনের একজন হচ্ছে এই যমরাজা। তাহলে যে যমরাজা ভগবানের একজন অন্তরঙ্গ ভক্ত, তো তিনি খান কি? তিনি কি পান? তিনি ভগবানের প্রসাদ ব্যতীত হইল কোনো কিছু গ্রহণ করেন। তো ভগবানের কাছে যখন গেলেন, ভগবান তো তাকে, ভগবান যখন আসলেন যমরাজার নিকট, যমরাজা তো তাকে খুবই আপ্যায়ন করলেন। ভগবান বললেন, তোমার আপ্যায়নে আমি খুব সন্তুষ্ট, কিন্তু অসন্তুষ্ট কেন? তোমার রাজ্যে অনেক পাপী বিরাজ করছে, তাদের যাতনা আমার সহ্য হচ্ছে না। তোমার সহ্য হচ্ছে কি করে? আমার তো কর্মই এটা, আমার সহ্য হলেও এখানে থাকতে হবে, সহ্য না হলেও থাকতে হবে। কি করা আমার? আমি তো তাদেরকে শাস্তি দিতে চাই না, কিন্তু তাদের কর্মবশত তারা শাস্তি পাচ্ছে, কিছুই করার নেই। আমি তো কিছু করতে পারবো না। আমি তো কারো কর্মের ফল তো আমি নিতে পারবো না, কাউকে কর্মের ফল দেওয়ারও আমার অধিকার নাই, কর্মের ফল নেওয়ারও অধিকার আমার নেই। তো আমি কি করব? বিপদে পড়লেন, তো বলছে, হে প্রভু, তুমি তাদেরকে উদ্ধার করতে পারো, তুমি দেখো তাহলে তাদেরকে কি করা যায়। তো ভগবান সেই সমস্ত পাপীদের নিকট গেলেন। যখন ভগবান সেই সমস্ত পাপীদের নিকট গেলেন, তো ভগবানকে পাপীগণ কিভাবে চিনবেন? মূলত ভগবানের দেহ থেকে সর্বদা জ্যোতি প্রকাশিত হয়। ভগবানের রূপ দেখলেই এমনিতেই বোঝা যাবে যে তিনি স্বয়ং ভগবান। যখন পাপীদের নিকট গেলেন তিনি, সে সমস্ত পাপীগণ ভগবানকে দেখে আরো উচ্চস্বরে চিৎকার শুরু করলেন। কেননা এটি তো সুযোগ, যদি আরো একটু বেশি কান্না করা যায়, ভগবানের মনটা একটু তাড়াতাড়ি, ভগবানের মন তো সর্বদা আমাদের জন্য গলে আছে। তো ভগবান দেখলেন, বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যদি এত কান্নাকাটি করছো, তোমাদের জন্য আমি উদ্ধারের ব্যবস্থা করি। তোমরা কি উদ্ধার পেতে চাও? বলছে, হ্যাঁ, আমরা উদ্ধার পেতে চাই। আচ্ছা, তোমরা এক কাজ করো, তোমরা তো অনেক পাপ করেছ, তো সব পাপের তো আর একসাথে স্খলন হবে না। তোমরা একটা কাজ করো, আমি তোমাদের নিকট প্রকাশিত হচ্ছি। কি রূপে? তখন ভগবান থেকে একটা নারী মূর্তি প্রকাশিত হবে। তোমরা দেখো, আমি এই মূর্তি রূপে প্রকাশিত হয়েছি। তোমরা এই মূর্তিটা কোন দিন প্রকাশিত হয়েছিল? একাদশী তিথিতে। সেদিন একাদশী তিথি ছিল। যেহেতু আমি এই রূপে তোমাদেরকে কৃপা করতে চাই, এই রূপে তোমাদের সকল পাপ হরণ করে নিয়ে যেতে চাই, তোমরা এই রূপেরই ব্রতটা পালন করবে। যদি তোমরা সঠিকভাবে এই ব্রত পালন করতে পারো, তাহলে তোমরা সবাই পাপ থেকে মুক্তি লাভ করবে। এখন বিষয়টা হলো, সে নরকের পাপীরা কি একাদশী ব্রত করেছিল?
না, নরকে একাদশী ব্রত করার কোনো সিস্টেম নেই। মনে রাখবেন, একাদশী ব্রত শুধুমাত্র মর্তের মানুষের জন্য, মর্তের শুধুমাত্র মানুষের জন্য, অমানুষের জন্য নয়, পশু পাখির জন্য নয়, কৃমিকীটদের জন্য নয়। একাদশী ব্রত শুধুমাত্র মর্তের মানুষদের জন্য। বলে তোমরা এখন যে স্থানে আছো এখানে তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, একটা সময় গিয়ে তোমরা আবার পৃথিবীতে যাবে। আমি এই একাদশীকে পৃথিবীতে পাঠাবো ব্রতরূপে, তোমরা সেদিন এই ব্রতটা যখন পালন করবে তোমাদের পূর্বের যত পাপ আছে সব নির্ভূত হয়ে তোমরা আমার ধামে গমন করতে পারবে। কিন্তু যে পাপটা করেছো এই পাপের শাস্তি তোমাদেরকে অবশ্যই পেতে হবে। এটা থেকে তোমাদের প্রারব্ধ কর্ম থেকে কেউ কিন্তু কখনো, এই জন্য বলা হয় কি, পাপ যেমন বাপকে ছাড় না, অর্থাৎ প্রারব্ধ কর্মফল সবাইকে ভোগ করতে হবে। তাই তারা সবাই যখন আবার মূর্তি জন্মগ্রহণ করলো, সবাই একাদশী ব্রত পালন করে, যারা যারা করছিল তারা সবাই ভগবত দেবতা ছিল। এভাবে যখন একাদশীর প্রভাব পৃথিবীতে বৃদ্ধি পেতে লাগলো, সমস্যা হয়ে গেল, সে পাপ পুরুষের সমস্যার সৃষ্টি হয়ে গেল। এই প্রভু যখন একাদশীর প্রভাবটা চারদিকে ছড়িয়ে ফেললো, রাজাগণ বলছেন না একাদশী ব্রত সমস্ত প্রজাকে থাকতে হবে। দেখুন, একজন রাজা হয়ে, আমরা তো অম্বরীশ রাজার নাম জানি, এরকম অনেক রাজা ছিলেন যারা বলছেন তার প্রজাগণকে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে, যদি একাদশী ব্রত পালন না করে তাকে শাস্তি দেওয়ার বিধান করেছে। তো একজন রাজা হয়ে যদি একটা রাজ্যের সকলকে একাদশী ব্রত পালনে বাধ্য করতে পারে, আমি একটি সংসারের কর্তা হয়ে আমি আমার সংসারের 4-5 জন মানুষকে কেন একাদশী পালনে বাধ্য করতে পারি না? কেন আমি পারি না? যখন এভাবে সবাই একাদশী ব্রত করতে লাগলো, পাপপুরুষ ভাবলেন চারদিকে যদি একাদশীর মাহাত্ম্য সূচিত হতে থাকে তো আমি তো নির্ভয়ে থাকতে পারবো না, আমার তো ভয় লাগছে। তো সে পাপপুরুষ ভগবানের চরণে পড়ে কান্নাকাটি করলেন, হে প্রভু, আপনি তো আমাকে সৃষ্টি করলেন, আমি তো এখন কর্মহীন হয়ে যাব, তো কর্মহীন হয়ে আমি কি করবো, আমার তো শান্তি হবে না। আচ্ছা ঠিক আছে, শোনো, একাদশীতে তুমি যেহেতু থাকার জন্য নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছ না, একাদশীতে তুমি অন্যের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করো। একাদশীতে শুধু অন্যের মধ্যে আশ্রয় গ্রহণ করো। এখন প্রশ্ন হতে পারে, অন্ন মানে কি? অর্থাৎ যা না খেলে, শাস্ত্র বলা হচ্ছে কি, কলিযুগে যে সত্যযুগের মানুষের প্রাণ ছিল মজ্জাগত, সত্যযুগের মানুষের প্রাণটা ছিল মজ্জাতে, ত্রেতা যুগে মানুষের প্রাণটা হচ্ছে অস্থিতে, হাড্ডিতে, দাপরে মানুষের প্রাণটা হচ্ছে রক্তে অর্থাৎ মাংসে, আর কলিযুগে মানুষের প্রাণটা হলো অন্নগত প্রাণ। তাহলে এই অন্নটাই কিন্তু আমাদের জীবিত রেখেছে, তাই না? এই জন্য সেই কলিযুগে যেহেতু মানুষের প্রাণটাই অন্নের মধ্যে, অতএব একদিন যদি কলির মানুষ যদি সে অন্নটাকে বর্জন করতে পারে তাহলে তারা আমার দাবে যাবে নিশ্চিত। আর যদি একদিনের জন্য তারা সে অন্নটাকে বর্জন করতে না পারে, তারা যদি প্রাণের মায়া ত্যাগ না করে আমাকে বর্জন না করতে পারে, তাহলে সে তো আমার ধামে আসতে পারবে না। ভগবানকে ভালোবাসতে হবে, নিজের প্রাণের মায়া ত্যাগ করতে হবে। আমার প্রাণ গেলে চলে যাবে, ভগবান আমি তোমার সেবা কখনো ছাড়ব না। এই যে প্রাণের মায়া, প্রাণের মায়া যে ত্যাগ করে ভগবানকে বোঝানো করতে পারবে সে আমার ধামে আসবে, আর যে প্রাণের মায়া ত্যাগ করতে পারবে না সে তোমার ধামে যাবে। যাও, তোমার জন্য স্নান করে দিলাম। এতদিন কিন্তু পাপপুরুষ কিন্তু অন্যের মধ্যে ছিল না। এই যে পাপগুলো হতো, যে ব্রাহ্মণ হত্যা, মদ্যপান, স্বর্ণ অপহরণ, এই সমস্ত পাপের জন্য সে সবাইকে শাস্তি গ্রহণ করতো, যে করতো এর জন্য সে পাপ পুরুষ তার মধ্যে প্রবেশ করতো, তার পাপকে। কিন্তু এতদিন এই পাপ পুরুষ কিন্তু অন্যের মধ্যে ছিল না। যখনই না ভগবান তাকে স্থান দিলেন অন্যের মধ্যে, তখনই পাপ পুরুষ সেই একাদশীতে অন্যের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করল। আর প্রত্যেকটা অন্ন গ্রহণ মানে হচ্ছে এই যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা পাপের কথা বলা হলো। একটা অন্ন মানে গ্রহণ করা মানে 18টা পাপকেই গ্রহণ করা। তাহলে আপনি এবার চিন্তা করেন, একাদশীর দিন কয়টা অন্ন গ্রহণ করছেন?
তাকে 18 দিয়ে গুণ করুন, কতগুলো পাপ আপনি গ্রহণ করছেন। সহজ হিসাব, আপনার পাপের মাত্রা একাদশীতে কতগুলো হচ্ছে নাকি বাবাজি? 18টা অঙ্গ যখন 18টা পাপ দিয়ে তৈরি, একটি অন্ন মানে 18টা পাপ। আপনি যদি এবার 1000 অন্ন পাপ করেন, 1000 গুণ 18 মানে 18,000 পাপ আপনি একসাথে একদিনে গ্রহণ করেন, অথচ 1 বছরে আপনি কোনো পাপই করলেন না। তাহলে এখন যারা কালাচাঁদি, যারা বিধবা, যারা সধবা, অনেকে বলেন একাদশী তাদের জন্য নয়, তো তাহারা তাদের গতি কি হবে এবার কি চিন্তা করেন। আমাদের মায়েরা বাবারা এখনো যে একাদশীর কথা পালন করছেন না, যদি আপনি ভগবানকে বিশ্বাস করেন একাদশীর যতটাও তো সত্য, আপনি অর্ধেক মানবেন না, তাতে তো কোনো হবে না। আপনি যদি ভগবানকে মানেন, যদি ধর্ম মানেন, তাহলে আপনাকে এটা মানতে হবে। আর আপনি যদি ধর্মই মানেন না, নাস্তিক, তাহলে আপনার জন্য কোনো প্রয়োজন নেই, আপনি যা হবার আপনার তা হবে। কিন্তু আপনি যদি ভগবানকে মানেন, তাহলে আপনাকে একাদশী ব্রত করতে হবে, এই পাপ পুরুষকে আপনার বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে তো আপনি অজ্ঞের মতো থাকেন, তাহাতে তো বস্তু তাহার ক্রিয়াশক্তি নিষ্ক্রিয় করবে না। আপনি অজ্ঞ হয়ে যদি অগ্নিতে হাত দেন, অগ্নি তার ক্রিয়াশক্তিটাকে নিষ্ক্রিয় করবে না। অগ্নির কাজ হচ্ছে পড়াবেই। অতএব আমি যদি অজ্ঞের মতো থাকতে চাই, কিন্তু আমার পাপ কখনো আমাকে ছাড়বে না। এই অজ্ঞতা আমি থাকবো কেন? এই অজ্ঞতাই আমার পাপ, অজ্ঞ থাকাটাই পাপ নাকি? ভগবান আমাদেরকে তো জ্ঞান অর্জনের সুযোগ দিলেন, কিন্তু আমি যদি সেটা গ্রহণ না করি, তাহলে সে অজ্ঞতাই আমার পাপ। জন্মটাই আমাদের আজন্ম পাপ নাকি? জন্মটা আমার আজীবনই পাপ থেকে গেল, কারণ আমি অজ্ঞের মতোই থেকে গেলাম, না বুঝে কিছু করলাম না, অর্ধেক জ্ঞান অর্জন করলাম, এটাও পাপ। অর্ধ জ্ঞানী হলাম, অর্ধেক জানলাম, অল্প বুঝলাম, এটাও আমার জন্য পাপ। কারণ এ জগতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর কাজ করে যারা অল্প জ্ঞানী ব্যক্তি। অর্ধেক বুঝে আর অর্ধেক বুঝে না, তখন ভুলভাল কাজ বেশি করে, তাতে তারা ভুলের কাজ বেশি এবং জগতে ক্ষতির পরিমাণ বেশি হয়। জগতে দেখবেন এরকম এক শ্রেণীর লোক আছে, এরা উন্মত্ত পাগল, কিছু না বুঝে এরা মানুষের বাড়ি গিয়া কি করে? আগুন দেয়। কিছু না বুঝে, যেমনি বুঝে দিচ্ছে এমনি বুঝে দিচ্ছে। এবার কারো বাড়ি গিয়ে কাউকে হত্যা করা, কারো বাড়ি গিয়ে আগুন দেওয়া, এরকম করে না জগতে একটা শ্রেণীর লোক আছে না, এরা হচ্ছে একটা মূর্খ ব্যক্তি। এরা হচ্ছে একটা মূর্খ ব্যক্তি, ব্রেনে যেভাবে সেট করে দেওয়া আছে তার এইভাবে বিতাছে। এরা নিজের বুদ্ধিমত্তাকে কখনো খাটায় না। এই তো আমাদের সনাতন ধর্মে আমরা তো তাদেরকে বলি, আমরা হিন্দুরা তার থেকে আরো বেশি মূর্খ। আমাদের কালাচাঁদি বা সতীয় দ্বারা এরা কি বলা হচ্ছে, উল্লুকে না দেখে কবি সূর্যেরা, এরা একেবারে উল্লুক, এরা ভয়ঙ্কর উল্লুক, এরা উগ্রবাদীর থেকে ভয়ঙ্কর উগ্রবাদী। এরা দেখুন শাস্ত্র কি মানে, এরা গুরুদেবকে কৃষ্ণের আসনে বসায়, শিষ্য গুরুদেবকে দেহ দান করে, গুরুদেব শিষ্যের দেহটা ভোগ করে, শিষ্য প্রসাদী হয়ে গেল। এবার মাছ খাক মাংস খাক, শিষ্য হয়ে গেল প্রসাদী। কত বড় উচ্ছৃঙ্খল ভয়ঙ্কর চিন্তা চেতনা তাদের মধ্যে শিক্ষা দেওয়া হয়। আর এই দেহটা কার? গুরুদেবের। যদি একাদশী থাকা হয়, দেহটা কষ্ট পাবে, তাহলে গুরুদেব কষ্ট পাবে। কেন? গুরুদেব হচ্ছেন কৃষ্ণ, গুরু কৃষ্ণ, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেবই সব, গুরুই ব্রহ্ম, গুরুই বিষ্ণু। অতএব আর ভগবান কৃষ্ণের বদনা করার প্রয়োজন নেই, গুরু বোধন করো, গুরু বোধন করলেই সব হয়ে যাবে। এদের সমাজে একটা উগ্রবাদী শ্রেণী আছে, এরা ধর্মটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাচ্ছে। তো আমরা সবাইকে বার অন্তত আমাদের এই নোয়াখালীর আমরা যে এই অংশটাতে আছি, এই অংশটাতে এদের সংখ্যা অনেকটা কম, যদিও আছে তারা স্তীমিত, সাহস করে বলার সুযোগ পায় না। অন্যান্য অঞ্চলে যে পরিমাণে ব্যাপকারে এখনো আছে, আমরা চেষ্টা করছি, আমি লক্ষ্মীপুরে গিয়ে দু এক জায়গায় এগুলো নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে। যারা অন্তত বিজ্ঞ ব্যক্তি তাদের মাথায় ঢুকেছে, ইয়াং জেনারেশন যারা শিক্ষিত তারা অনেকে বুঝতে পেরেছে এবং বুঝে তারা রীতিমতো পিতামাতার সাথে অনেকটা যুদ্ধ শুরু করে দিয়েছে। তারা গিয়ে বলছে আমাদের এরা তো হয়তো এখনো দীক্ষা নেয়নি, কিন্তু তাদের তো এখনো পড়াশোনা চলছে। যখন তারা এটা শুনেছে, তারা পিতামাতাকে গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, আচ্ছা আমাদের দীক্ষা দেওয়ার ব্যবস্থা কি এরকম? যখনই পিতামাতা বলছে
না না এটা গুরু ঘরের কথা, এটা প্রকাশ্যে বলা যাবে না। বলছে এটা সত্য কিনা, হ্যাঁ এটাই সত্য। তখন তারা তো মানে যথেষ্ট নিন্দা চর্চা শুরু করে দিয়েছে। পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে, পরিবর্তনের পথে আমাদেরকে যেতে হবে। তো পরিবর্তন হবে কিভাবে? যখন আমরা যত বেশি বলবো, যত বেশি বেশি বলবো, যত বেশি বেশি শুনবেন, মানুষের পরিবর্তনটা তত তাড়াতাড়ি হবে। যদি না বলা হয়, আমরা যদি সবাই চুপ করে থাকি, নিজে ভালো থাকার জন্য অন্যের কাছে চুপ করে থাকি, একটি কথা মনে রাখতে হবে, একটি কথা মনে রাখতে হবে। একবার এক শিক্ষক ক্লাসে একটি শিক্ষা দিয়েছিলেন, খুবই সুন্দর একটা দৃষ্টান্ত দিচ্ছি। নতুন টিচার আসলেন, অধ্যাপক এসে প্রথম ক্লাস পেলেন। তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন। একটা স্টুডেন্টকে দাঁড় করালেন, একটি মেয়েকে দাঁড় করালেন, বললেন তোমার নাম কি? সে মেয়েটা তার নিজের নাম বলল, তুমি এখনই ক্লাস থেকে বেরিয়ে যাও, আমার ক্লাসে তুমি কখনই থাকবে না। অথচ টিচার নতুন ক্লাসে আসলেন, কাউকে চিনে নিয়ে মেয়েটাকে বের করে দিলেন, তুমি কখনো আমার ক্লাসে আসবে না। সবাই চুপ করে রইল। মেয়েটা কিছু বলার আর সাহস পেল না। মেয়েটা নিজের ব্যাগটা নিয়ে বাইরে চলে গেল। এবার টিচার সবাইকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো আইন কাকে বলে? আইনের সৃষ্টি কেন হয়েছে? এক একজন এক একবার উত্তর দিলেন। তো শিক্ষক বললেন যে দেখো, আইন হচ্ছে তা যা মানুষকে অন্তত অন্যায় না করে শাস্তি ভোগ না করে। আইনের সৃষ্টি হচ্ছে তার জন্য, যাতে মানুষ ন্যায়ের পথে চলে, তা নয়। আইনের সৃষ্টি হয়েছে কেন? যাতে কেউ অন্যায় না করেও তাকে শাস্তি পেতে না হয়, আইনের সৃষ্টি হয়েছে তার জন্য। বুঝতে পেরেছ? কিছুক্ষণ আগে তোমাদের সামনে একটা অন্যায় হয়েছে, তোমরা কি সেটার প্রতিবাদ করেছো? সবাই ঠিক। আমি যে মেয়েটাকে বের করে দিয়েছি, এটা কি ন্যায় হয়েছে? না। তাহলে তোমরা কেন প্রতিবাদ করলে না? যেহেতু তোমরা প্রতিবাদ করলে না, অর্থাৎ এই অন্যায়ের সাথে তোমরাও সম্পৃক্ত। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে। অতএব এই অন্যায়ের সাথে তোমরাও সম্পৃক্ত, তোমরা অন্যায়টাকে মেনে নিয়েছো। কেননা মৌনতাই সম্মতির লক্ষণ। তোমরা মৌন থেকে অন্যায় যে করুক না কেন, যেই করুক না কেন, তোমাকে সেটার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে না পারলে মুখে একবার হলেও বলতে হবে। যেহেতু তোমরা পারোনি, অতএব তোমরা সে অন্যায়টাকে স্বীকার করে নিলে। এখন বাবা, আমরা যদি দেখে না দেখার বান করে থাকি, বলি আমি যদি এই কথাটা বলি ওনার সাথে আমার দ্বন্দ্ব হবে, বিরোধিতা হবে, হোক গা, তথাপি আমি এই কথাটা বলবো। এই কথাটা যদি আমি আজকে বলি, 10 বছর পরে হলো সে আমার কথাটার অর্থ উপলব্ধি করবে। 10 বছর পর্যন্ত তার সাথে আমার শত্রুতা থাকলেও 10 বছর পরে তার সাথে আমার বন্ধুতা হবেই হবে না? অতএব আমাদেরকে অন্যায়ের পথটা, যখন আমি অন্যায় দেখবো তখন আমাকে বলতে হবে। আমরা না বলে আজকে ক্রমাগত আমরা ভুল পথে যাচ্ছি। ভুলটাই আমরা বারবার করছি। আর এটা যে আমার ভুল, কেউ না কেউ তো আমাকে ধরিয়ে দিতে হবে। এই জন্যই তো সাধু মহাত্মাগণের আমাদের আসা প্রয়োজন। আমরা একটু ভাবধারাকে পরিবর্তন করার প্রয়োজন। যদি পরিবর্তন না হয়, সাধু মহাত্মাগণ, যে আমরা বলি সাধু মহাত্মাগণ মানুষের বাড়িতে কেন যায়? গৃহস্থের মঙ্গলের জন্য, তাদের মঙ্গল সাধনের জন্য। সাধু মহাত্মাগণ গৃহে যখন আসে, কোনো না কোনো মঙ্গল সাধন তারা করবেই। যেমন অদামিলের গৃহে এসেছিল, ঋষিগণ এসে তো কিছু না কিছু তাকে কল্যাণ করে দিয়ে গেল, তার কল্যাণের ফলটা রোপণ করে দিয়ে গেল। অদামিলের গৃহে এসে বললেন যে তোমার কতজন পুত্র? বলো আমার 10 জন পুত্র। বলো 10 জন পুত্র? তার তো নামটা রেখে দিচ্ছি। বলো আরো একজন আছে গর্বে। আচ্ছা ঠিক আছে, তার নাম রেখে দিলাম নারায়ণ। বাস, এই যে তার এখন মঙ্গল হয়নি, মঙ্গল ফলটা শুরু, ফলটা পাবে পর। ঋষিগণ বলছেন হ্যাঁ তুমি পাপ পথে চলো, ঠিক আছে, কিন্তু যেহেতু এসেছি তোমার ঘরে, আমরা কিছু গ্রহণ করলাম, তোমার তো একটা মঙ্গল করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তোমার মঙ্গল যাতে ভবিষ্যতে হয়, যাতে তোমার ভবিষ্যৎ ফলটা সুগম হয়, সে ফলটা আমরা সৃষ্টি করে দিয়ে যাচ্ছি। তাই সাধু মহাত্মাগণ আসলে কি হবে? আপনার একটা না একটা অমঙ্গলকে দূরীভূত করে আপনার ভবিষ্যতের ফলটাকে সুগম করে দিবেই। আজকে যে এত ভক্তগণ আসলেন, সাধুগণ আসলেন, দেখবেন এদের একটি কথা
আপনার জন্য কোনো না কোনো মঙ্গল বয়ে আনবে। আজকে আমাদের আলোচনায় নিশ্চয় আপনাদের মনের ভিতরে কিছু না হলে রেখাপাত করবে, কিছুটা পরিবর্তন হবে। এই যে আমাদের কথাগুলো আপনাদের কর্ণগহ্বরে প্রবেশ করছে, কিছু না কিছু হলেও তো কাজে আসবে। 10টির মধ্যে একটা তো কাজে আসবে, আসবে না তেমন না, আসবে, অবশ্যই আসবে। এই জন্য কি হলো, যখন এই পাপুরুষ অন্নের মধ্যে গ্রহণ করলেন, যারা সেই একাদশীতে অন্ন গ্রহণ করলেন সকলের মধ্যে সে পাপুরুষ পাপ আবার হতে লাগলো। আগে তো স্বর্ণ চুরি করলে শুধু স্বর্ণ চুরি হতো, স্বর্ণ চুরি পাপ হতো। এখন একসাথে 18টা পাপ, একসাথে 18টা, হাজার হাজার পাপ আমরা গ্রহণ, হাজার হাজার পাপ আমরা গ্রহণ করছি। তো এখন পাপুরুষ তো খুশি, বাহ আমার দলের লোকজন অনেক বেড়ে গেল, কোনো সমস্যা নেই নাকি। তো যাই হোক, এইভাবে একাদশী মূলত ভগবান আমাদের জন্য এই একাদশী ব্রতটা একটা আশীর্বাদ ছিল, আমাদের জন্য এই একাদশী ব্রতটা স্বাস্থ্যকর, আমাদের জন্য এই একাদশী ব্রতটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে অনেক দূরে এগিয়ে দিবে। আজকে যদি একাদশীর ব্রত না হতো, আজকে এই কথাগুলো আমরা শুনতাম না, রাত্রি জাগরণও হতো না, এই কথাগুলো উঠে আসতো না, আমরা শুনতাম না। তাহলে একাদশী ব্রত, একাদশী শ্রীহরি বাসরহরি কীর্তন বিধান নিত্য একাদশীর দিন আমরা একটু ভগবানকে সময় বেশি দেওয়ার চেষ্টা করব। গৃহ কাজ আমাদের প্রতিদিনই থাকে, একাদশীতে আমরা গৃহ কাজ 14 দিন তো গৃহ কাজ করব, একদিন গৃহের কাজটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে আমরা একটু ভগবানকে সময়টা বেশি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা মনে করুন, এমনও ধরুন আপনি সপ্তাহে 14 দিন সব গৃহের কাজ করেন, গ্রন্থ স্টাডি করার সময় করেন, অন্তত একদিন গ্রন্থ স্টাডি করবেন, 2 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, তাহলে সব মাসে 2 দিন অন্তত আপনি গ্রন্থ স্টাডি করলেন, 2 দিন আপনি অন্তত 66 মালা জপ করলেন। এইভাবে এই 2 দিনটাকে আপনি বিশেষ একটা দিন তৈরি করে নিন না। আপনি যখন গৃহে একাদশী ব্রতটাকে এত বেশি গুরুত্ব দিবেন, আপনার সন্তানও দেখে চিন্তা করবে না একাদশীর মাহাত্ম্য বা গুরুত্ব কত বেশি, তাই না? একাদশীর মাহাত্ম্য এবং গুরুত্বটা কত বেশি। আচ্ছা যাই হোক, একাদশীর মাহাত্ম্য আমরা সংক্ষেপে একটু আলোচনা করলাম, পরবর্তীতে যদি আমাদের সময় হয় আমরা আবার আলোচনা করব।